আজকে আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেটা আকারে হয়তো খুব ছোট, কিন্তু এর শিক্ষাটা অনেক গভীর। মানুষের মর্যাদা নিয়ে আমাদের ভাবনাচিন্তাকে এটা সত্যিই নাড়িয়ে দিতে পারে। চলুন গভীরে যাওয়া যাক। আচ্ছা ভাবুন তো, দুটো একই রকম পোশাক, এটা কিভাবে সহানুভূতি বা মায়া মমতার একটা চিহ্ন হতে পারে? ব্যাপারটা একটু অদ্ভুত শোনাচ্ছে, তাই না? কিন্তু ঠিক এই প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের গল্পের আসল রহস্য। তো আমাদের গল্পটা শুরু হচ্ছে রাস্তার ধারের একটা খুব সাধারণ দৃশ্য দিয়ে, কিন্তু বর্ণনাকারী এমন কিছু একটা দেখলেন যা তার মনে একটা খটকা তৈরি করল, একটা বিরাট কৌতূহল জাগিয়ে তুলল। একটু চোখের সামনে ভাসানোর চেষ্টা করুন। বর্ণনাকারী আলমারুর দেখলেন যে আবুজর আর তার সাথে থাকা লোকটি দুজনের পরনেই হুবহু একই রকম চাদর। সেই সময়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা কিন্তু মোটেই সাধারণ ছিল না, বরং এতটাই অবাক করার মতো ছিল যে প্রশ্ন না করে থাকাটাই কঠিন। আর ঠিক এই সাধারণ একটা প্রশ্ন, এটাই যেন একটা দরজা খুলে দিল, যার ওপারে অপেক্ষা করছিল এক গভীর অনুশোচনার গল্প আর এক অসাধারণ শিক্ষা। আবুজরের উত্তরটা কিন্তু কোনো নিয়মকানুন বা প্রথার ব্যাখ্যা ছিল না, না একদমই না। এটা ছিল তার জীবনের একটা ভুলের গল্প, একটা ব্যক্তিগত যন্ত্রণা যা তিনি কোনো রাগঢাক না রেখেই স্বীকার করে নিয়েছিলেন। একদম সরাসরি কথা, কোনো অজুহাত নেই, কোনো সাফাই গাওয়া নেই। আমি এক ব্যক্তিকে তার মায়ের নামে অপমান করে গালি দিয়েছিলাম। এই যে অকপট স্বীকারোক্তি, এই সততাটাই কিন্তু ঘটনাটাকে অন্য মাত্রা দিয়েছে, তাই না? তো এই যে ঘটনা, এটাই আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। চলুন এবার দেখি নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো আবুজারের জীবনে ঠিক কতটা গভীর ছাপ ফেলেছিল। এখন আমরা গল্পের সেই জায়গায় চলে এসেছি যেটাকে বলা যেতে পারে গল্পের টার্নিং পয়েন্ট। একটা মুহূর্ত, একটা শিক্ষা, যার নবী মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসে আবুজারের জীবনটাকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। ভাবুন তো একবার, কি কঠিন কথা। হে আবুজার, তোমার মধ্যে এখনও জাহেলিয়াত বা অজ্ঞতার যুগের কিছু বৈশিষ্ট্য রয়ে গিয়েছে। এই তিরস্কারটা যে আবুজারকে কতটা নাড়িয়ে দিয়েছিল তা আমরা আন্দাজ করতে পারি। এটাই ছিল সেই মুহূর্ত যা তাকে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। আচ্ছা, এই যে জাহেলিয়াত বা অজ্ঞানতার যুগের কথা বলা হলো, এটা আসলে কি? সহজ কথায় এটা হলো ইসলামের শিক্ষার আগের সময়কার কিছু রীতিনীতি বা সামাজিক আচরণ, যেখানে হয়তো অহংকার ছিল, অবিচার ছিল, যেখানে মানুষের বিচার হতো তার বংশ বা সামাজিক অবস্থান দিয়ে, তার মনুষ্যত্ব দিয়ে নয়। আর এর পরেই এলো সেই যুগান্তকারী কথাটা, তোমাদের দাসেরা তোমাদেরই ভাই এবং আল্লাহ তাদের তোমাদের অধীন করে দিয়েছেন। ভাবা যায়, মালিক অধীনস্থ সম্পর্ককে এক ধাক্কায় ভাইয়ের সম্পর্কে নিয়ে আসা হলো। মালিকানা নয়, বরং দায়িত্ব আর ভ্রাতৃত্বের কথা বলা হলো। এটা তৎকালীন সমাজের জন্য এক কথা একটা বিপ্লব ছিল। আর এই শিক্ষাটা কিন্তু শুধু মুখের কথা ছিল না, এর সাথে ছিল একেবারে স্পষ্ট, হাতে কলমে করে দেখানোর মতো নির্দেশনা। দেখুন, 4টা ধাপের কথা বলা হলো। নিজে যা খাবে তাকেও তা খাওয়াও, নিজে যা পড়বে তাকেও তাই পড়াও, ক্ষমতার বাইরে কাজ দিও না, আর যদি দাও তবে নিজে সাহায্য করো। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আবুজর কেন তার সঙ্গীকে নিজের মতো একই চাদর পরিয়েছিলেন। এটা ছিল নবীর সেই শিক্ষার সরাসরি প্রতিফলন। তো এটা তো গেল আবুজরের ব্যক্তিগত পরিবর্তনের গল্প, কিন্তু এর আড়ালে একটা আরও বড়, আরও গভীর আধ্যাত্মিক শিক্ষা লুকিয়ে আছে। চলুন এবার সেদিকে একটু নজর দেয়া যাক। এখানে একটা খুব জরুরি বিষয় বুঝতে হবে। টেক্সটটা বলছে আবুজরের কাজটা, মানে কাউকে অপমান করাটা, একটা গুরুতর পাপ ছিল। এটা ছিল পুরনো জাহেলিয়াত বা অজ্ঞতার যুগের একটা ছাপ। কিন্তু এটা শিরক বা আল্লাহর সাথে কাউকে অংশীদার করার মতো পাপ ছিল না। আর এই দুটো পাপের মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে। এই বিষয়টা আরও পরিষ্কার হয় যখন আমরা দেখি যে মূল টেক্সটে কোরআনের একটি আয়াত উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করেন না, কিন্তু এর চেয়ে ছোট যে কোনো গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। এর মানে কি? এর মানে হল অনুশোচনা আর ক্ষমার দরজা সব সময় খোলা। এটা এক বিরাট আশার কথা। তাহলে এই যে এতক্ষণের আলোচনা, এই ঐতিহাসিক গল্প, এটা থেকে আজকের দিনে আমরা কি শিখতে পারি?
এই ঘটনাটা আসলে আমাদের নিজেদের সম্পর্কগুলোর দিকে, আমাদের আচরণের দিকে আয়নার মতো করে তাকাতে শেখায়। আমরা আমাদের আশেপাশে যারা আমাদের সাহায্য করে, আমাদের সেবা করে, তাদের মর্যাদা কিভাবে রক্ষা করছি? তাদের মধ্যে যে একজন ভাই লুকিয়ে আছে, সে স্বীকৃতিটা কি আমরা দিচ্ছি?